ফিলিপিন্সের চেবু দ্বীপে শুক্রবার শুরু হচ্ছে আসিয়ানের ৪৮তম অধিবেশন। এ উপলক্ষে একে একে দ্বীপটিতে পৌঁছাচ্ছেন সদস্য দেশের প্রতিনিধি। স্থানীয় সময় বৃহস্পতিবার সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী মা থেরেসা লাজারো বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সরবরাহ, বাণিজ্য রুট ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে তা প্রমাণ করে আঞ্চলিক স্থিতিশীলতা এখন বৈশ্বিক সংকটের সঙ্গে গভীরভাবে যুক্ত। পরিস্থিতি মোকাবিলায় আসিয়ানকে আরও সমন্বিত ও প্রস্তুত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর ইস্যুতেও নতুন করে আলোচনা হচ্ছে। চীনের সঙ্গে আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও সদস্য রাষ্ট্রগুলোর ভিন্ন স্বার্থের কারণে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম বলেই মনে করছেন কূটনীতিকরা। সাম্প্রতিক সময়ে ম্যানিলা ও বেজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়লেও অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জও সামনে রয়েছে। মিয়ানমার ইস্যুতেও বিভক্ত অবস্থানে রয়েছে আসিয়ান। সামরিক সমর্থিত সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি জোটটি। তবে গৃহবন্দীর সাবেক নেত্রী অং সান সুচির সাজা কমানো এবং কিছু রাজনৈতিক বন্দীকে মুক্তির পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবুও সংঘাত বন্ধ ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের বিষয়ে মিয়ানমার সরকারকে আরও স্পষ্ট পদক্ষেপ নিতে হবে বলে মনে করছে আসিয়ান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।